বিএনপির মনোনীত প্রার্থীরা যখন প্রচারণায় ব্যস্ত, তখন বিতর্কিত প্রার্থীদেরকে বদলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এতে অন্তত ৩০ প্রার্থীর কপাল পুড়তে যাচ্ছে। গেল সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এই সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত নভেম্বরে ২৩৭ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীর ঘোষণার পর প্রায় অর্ধশতাধিক আসনে মনোনয়ন বিদ্রোহ শুরু হয়। যে ৬৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি, সেখানেও চলছে নানা যোগ-বিয়োগ। বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনে থাকা সমমনা দলগুলোর দিন কাটছে অপেক্ষায়। চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় জোর দিতে পারছে না প্রচারণায়। ফলে শরিকদের ভেতরে ক্ষোভ, হতাশা ও অস্বস্তি বাড়ছে। এদিকে নির্বাচনের প্রচারণার ব্যাপারে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। এজন্য দেশ গড়ার পরিকল্পনা নামে একটি কর্মসূচিও হাতে নিয়েছে দলটি। এতে জেএনজি থেকে শুরু করে সমাজের প্রত্যেক শ্রেণীকে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে চায়। এজন্য ৬ দিনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে, যা ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনে জয় পেতে সব ধরনের কৌশল অবলম্বন করছে বিএনপি, যে কারণে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়োবৃদ্ধ, বিতর্কিত, সমালোচিত বলে স্থায়ী কমিটির নেতারা অভিযোগ করেন। এমন প্রার্থীদের বদলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদের মধ্যে সিলেট ৬ আসনে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, নেত্রকোনা ৫ আসনে আবু তাহের তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মুশফিকুর রহমান, জামালপুর ২ আসনে সুলতান মাহমুদ বাবু, কুষ্টিয়া ৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি, এছাড়া সিরাজগঞ্জ ৩ আসনে বিপি আইনুল হক, চট্টগ্রাম ১২ আসনে মোহাম্মদ এনামুল হক এবং চট্টগ্রাম ১৩ আসনে সরার জামান নিজাম ছাড়াও অন্তত ৩০ আসনে প্রার্থী বদলের বিষয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া ও ধর্ম, এসব বিষয়ে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তা প্রতিশ্রুতি আকারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরা হবে। দলের অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক টিম দ্রুতই মাঠে নামছে। দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচির বিষয়ে নেতাকর্মীদেরকে নানা দিক নির্দেশনা দেওয়া হবে। আজাদ ফারুক, সময়ের আলো।